বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিডিওর বিষয় বহির্বাংলাদেশ ছুটি। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি, অনেকে উমরা হজ করার জন্য আমাদের বহির্বাংলাদেশ ছুটির প্রয়োজন হয়। আবার মূল হজ, চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য অনেকেরই ইন্ডিয়া যাতায়াত করতে হয়। সেক্ষেত্রে বহির্বাংলাদেশ যে ছুটিটা, এই ছুটিটা আমরা যারা আছি, আমরা কিভাবে শুরু করব? দেখুন, বহির্বাংলাদেশ ছুটিটা অত্যন্ত জটিল এবং প্রক্রিয়াধীন একটি বিষয়। যেরকম আপনার অর্জিত ছুটি, আর্নলিভ যেগুলি আছে, নৈমিত্তিক ছুটি, এগুলি চাইলে আপনার দপ্তর প্রধান আপনাকে দিতে পারে। কিন্তু যখন আপনি বহির্বাংলাদেশ ছুটিতে যাবেন, তখন আপনাকে আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ যে, তার অনুমোদন প্রয়োজন হবে। যেরকম আপনি যদি কোনো দপ্তরে কর্মরত থাকেন, সেক্ষেত্রে আপনার ডিজি মহোদয়ের অনুমোদন লাগবে। আর আপনি যদি কোনো ক্যাডার পদে কর্মরত থাকেন, তাহলে আপনার মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। সেক্ষেত্রে আপনি প্রথম আবেদনটা কিভাবে করবেন, আমি আপনাদের একেবারে ফুল ফর্ম সহ দেখিয়ে দিব। বহির্বাংলাদেশ ছুটির ক্ষেত্রে দুটা ফর্ম আপনার অনিবার্য লাগবে। আর যে ফর্মগুলি সরকার নির্ধারিত, আরেকটি ফর্ম লাগবে, সেটা হলো আপনার ছুটির। আপনার যদি নন ক্যাডার পদে কর্মরত থাকেন, তাহলে আপনার ছুটির যে নির্দিষ্ট ফর্ম আছে, আপনার দপ্তর প্রধান ছুটিটা মঞ্জুর করে সেটা প্রক্রিয়াধীনের জন্য পাঠাবে। আর যদি আপনি ক্যাডার পদে কিংবা গেজেটেড পদে কর্মরত থাকেন, তাহলে আপনার হিসাব রক্ষণ অফিস থেকে আপনার ছুটিটা আনতে হবে। তো প্রত্যেকটা ফর্ম আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো তার আগে একটু বলে রাখি, আপনারা যারা বহির্বাংলাদেশ ছুটিতে গমন করতে ইচ্ছুক কিংবা যাওয়া প্রয়োজন, তারা ছুটি আগে কমের পক্ষে আপনি 1.5 থেকে 2 মাস আগে এই ছুটির অ্যাপ্লিকেশনটা দিয়ে রাখবেন, যেহেতু এটা প্রক্রিয়াধীন হয়ে আসতে একটু সময় লাগবে। তো প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন। আর যারা জিজ্ঞেস করেন যে আমি একটি অ্যাপ্লিকেশন কিভাবে ডিজি মহোদয় বরাবর কিংবা সচিব মহোদয় বরাবর লিখব, আমি তার একটা নমুনা আজকে আপনাদের দিয়ে দিব। নমুনা আমার কাছে আমি নিয়ে আসছি। এখানে যে নমুনাগুলো আপনাদেরকে দিব, ওই নমুনার উপর ভিত্তি করে যারা বহির্বাংলাদেশ ছুটিতে এক স্টাফ বাংলাদেশ বেতারের, তিনি অস্ট্রেলিয়া গমন করেছেন, তার সিকিউরিটির স্বার্থে আমি শুধু তার নাম ডেজিগনেশনটা একটু হাইড করে দিয়ে দিয়েছি। বাকিটা আপনারা ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে দেখে আপনারা নিজেরা ফিল আপ করতে পারবেন নিজেদের তথ্যাদি দিয়ে। আর সরকারি যে নির্ধারিত দুটো ফর্ম আছে, এই ফর্মগুলি আপনারা আপনাদের দপ্তর অধিদপ্তর যে যেখানে কর্মরত আছেন, সেখানে গেলে এগুলি পাবেন। আর যদি নাও পান, এই ফর্মগুলি যেভাবে আছে, যেই তথ্যগুলি আছে, ঠিক এই তথ্যগুলি আপনারা যদি নিজেরা কম্পিউটারাইজ করে নেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই যে একেবারে বিজি প্রেস থেকে যেটা আছে সেটাই আইনে আমার করতে হইব, এরকম না। ওই ফর্মে যে যে তথ্যগুলি চাইছে, জাস্ট এই তথ্যগুলি আপনার থাকলেই হলো। তো প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এপিসোডটা করার জন্য আমার একটু ভয় লাগতেছে, কারণ আজকে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমার বন্ধু আতিক পারভেজ, তার চেম্বারে বসে করতেছি। তো আপনাদেরকে এখন আমি ফর্মের নমুনাগুলি দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে দেখুন, মহাপরিচালক মহোদয় বরাবর একটি আবেদন। আপনারা চাইলে
এটার স্ক্রিনশট দিয়ে এই যে ভাষাগুলি এটা ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের কারো লাগবে না, তারপরও দু একজনের যদি প্রয়োজন মনে করেন যে আমি ভাষাটা কীভাবে দিব, হ্যাঁ, সেক্ষেত্রে এই ভাষাটা ব্যবহার করতে পারেন। তিনি এই আবেদন মঞ্জুরির প্রেক্ষিতে বিদেশ ভ্রমণ করেছেন। আমি তার নামটা ডেজিগনেশনটা একটু হাইট রাখছি। আপনারা আবেদন দুটি করবেন, একটি হলো আপনার যদি অধিদপ্তরে থাকেন তাই দপ্তর প্রধানের মাধ্যমে অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনগুলি করবেন। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এইটা সরকার নির্ধারিত ফর্ম। ব্যক্তিগত কারণে সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্যাবলী, এখানে 12টা কলাম আছে। আপনারা স্ক্রিনশট দিয়ে এগুলি রেখে দিতে পারেন, কিংবা নিজ নিজ অধিদপ্তর যেখানে আছেন সেখানে গেলে এই তথ্যগুলি পাবেন। আবেদনকারীর নাম, পিতার নাম, পদবি, অফিসের ঠিকানা, বেতনের স্কেল, যে দেশ ভ্রমণ করতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে, প্রস্তাবিত ভ্রমণের মেয়াদ কতদিন হবে, যদি পরিবারের কোনো সদস্য বা অন্য কাউকে সঙ্গে নিয়ে যেতে চান তাদের নাম, বয়স ও আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ করতে হবে, ভ্রমণের উদ্দেশ্য, শেষবার কবে ওই দেশ সফর করেছেন এবং কতদিনের জন্য, আনুমানিক খরচের পরিমাণ, প্রস্তাবিত ভ্রমণের খরচ কিভাবে মেটানো হবে। এই ব্র্যাকেট দেওয়া হচ্ছে নিজ ব্যতীত বিদেশ অবস্থানরত কোনো আত্মীয় খরচ বহন করতে সম্মত হলে তাদের পূর্ণ নাম, ঠিকানা, মোবাইল নম্বরে লিখিত সম্মতিপত্র। 12 নম্বর কলাম আছে সরকারের তরফ হতে কোনো প্রকার বৈদেশিক মুদ্রা ব্যয় হবে না, এই মর্মে প্রত্যয়নসহ মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, অফিস প্রধানের সুপারিশ। এটা আপনারা দপ্তর প্রধান কর্তৃক দিয়ে দিবেন। এই আবেদনকারীর স্বাক্ষর, এগুলি নর্মাল যেগুলি গেলে। পূর্বের ফর্মের সঙ্গে আপনাদের আরেকটা ফর্ম যুক্ত করতে হবে, এটাও সরকার নির্ধারিত ফর্ম। প্লিজ আপনারা একটু দেখুন, আমি একটু ল্যান্ডস্কেপে দেখাই। ঠিক এই ফর্মটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র নম্বর এত তারিখ এত, তারপর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বিগত 1 বছরের বিদেশ ভ্রমণ অবস্থানে বৃত্তান্ত। এটা আগে ছিল 5 বছর, বর্তমানে এটা কমে 1 বছর করছে। যদি আপনার 1 বছরের ভিতরে কোনো বিদেশ ভ্রমণ না থাকে তাহলে এগুলো উল্লেখের দরকার নাই। এই যে সংশ্লিষ্ট যে ছুটিটি ভ্রমণ করেছিলেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে, তিনি এটা উল্লেখ করেছিলেন কত তারিখ থেকে কত তারিখ, মোট খরচের পরিমাণ। এটি আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে যেগুলি আছে তথ্য দিয়ে লিখে নিজেরাও ফর্ম ফিল আপ করে এটা সাবমিট করতে হবে। এই জন্য আপনাদের বারবার হয়রানির শিকার হতে হবে না, ঘুরতে হবে না যে ফর্মগুলি কোথায় পাই, কীভাবে পাই। তাছাড়া সরকার নির্ধারিত যে ওয়েবসাইট আছে আপনারা সেইখানে গেলে এগুলি পাবেন। যারা গ্যাজেটেড কর্মকর্তা আছেন তারা 2395 ছুটে যে নির্ধারিত ফর্মটা, এটা আপনারা সবাই জানেন, সবার নিকটে আছে যারা গেজেটেড কর্মকর্তা। এই ফর্মটার মাধ্যমে আপনারা এই যে অফিস অর্থাৎ হিসাব রক্ষণ অফিস কর্তৃক ছুটির হিসাবটা এনে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করবেন। দেখুন এটা নমুনাটা। আর এখানে একটা জিনিস ভালো হয়, অনেকে আপনারা যেটা ফলো করেন না, এই যে অফিসারের নাম ও পদবি, এখানে যদি আপনারা হাতে মূল বেতনটা লিখে দেন, হ্যাঁ, তারপর যদি এজি কর্তৃক এটা প্রত্যায়িত হয়ে আসে, তখন আর আপনাদের আলাদা কোনো বেতনের জন্য কোনো কাগজপত্র সাবমিট করতে হবে না, এটাই যথেষ্ট থাকবে। এই যে আমাদের সামনে এখন যে ফর্মটা আছে, এটা হলো আমরা অর্জিত ছুটির জন্য যেটা ব্যবহার করে থাকি, গড় বেতন, আধা গড় বেতন। দেখুন এটাও সরকার নির্ধারিত ফর্ম। এইখানে দেখেন বিজি প্রেসের যে ইটি আছে তথ্যাদি সেগুলো অন্তর্ভুক্ত আছে। এটাও যদি আপনারা চান এই তথ্যাদি নিজেরা লিখে এই ফর্মটা ব্যবহার করতে পারেন। এটাও সরকার নির্ধারিত ফর্ম। যারা কর্মচারী তাদের তার ছুটি হিসাবে যেতে যাবে না, তাদের সার্ভিস দেখে নিজ নিজ দপ্তর প্রধান এগুলি প্রক্রিয়াধীন করবে। আপনারা এটা দেখে রাখুন। এই হলো আপনার সার্বিক কাগজপত্র বহির বাংলাদেশ ছুটির জন্য, পবিত্র হজ পালনের জন্য হোক, চিকিৎসার জন্য হোক, আপনারা এগুলি ব্যবহার করতে পারবেন। প্রিয় সহকর্মীবৃন্দ,
প্রিয় সহকর্মীবৃন্দ, বহির বাংলাদেশ ছুটির বিষয়ে আজকে আপনাদের সামনে যা উপস্থাপন করতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো আমি সালাউদ্দিন সাগর আর আমার বন্ধু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিক পারভেজ আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে ভবিষ্যতে তথ্য দিয়ে হোক, যেভাবে হোক, আপনাদের তথ্য দিয়ে আপনাদের সেবায়, আপনাদের উপকারে থাকতে পারি কিংবা লাগতে পারি। আর আমরা যে তথ্যগুলি দিব, আপনারা যদি অন্যদেরকে এই তথ্যগুলি দিয়ে দেন, সবাই অত্যন্ত উপকৃত হবে। প্রসেসগুলি জানা থাকা সবারই প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। সকালের সুস্বাস্থ্য কামনা করছি।